অবশেষে ৫ বছরের সংসার জীবন ছেড়ে চলে যেতে হচ্ছে এক নতুন ঠিকানায়। অনেকে আমার কাছে জানতে চেয়েছেন বা চান আমার বাসা কোথায়, আমি কোথায় থাকি, কি করি। আজকে এটাও আপনাদের ক্লিয়ার করব আর বলবো কেন আমি ৫ বছরের সংসার জীবন ছেড়ে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটি শুরু করেছি সকাল থেকে। যেহেতু আজকে ভিডিওটি একটু লং হতে চলেছে, তাই আশা করব ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আমি সকালে ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি রান্না করতে চলে আসছি আমার প্রিয় রান্নাঘরে। আর আমি আজকে এখানে রান্না করব খিচুড়ি আর মুরগির মাংস। তো আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি রান্নার জন্য। এখন রান্না বসিয়ে দিব। আর একটু বেশি করে আজকে খিচুড়ি এবং মুরগির মাংস রান্না করব। খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি সব কিছু উপকরণ দিয়ে নিচ্ছি এবং আমি খিচুড়িটি রান্না করব আজকে রাইস কুকারে। তো অনেকে আমার কাছে জানতে চান যে আপু আপনি কি করেন? আমার বিভিন্ন পোস্ট ভিডিও দেখে আমাকে এসব কথা জিজ্ঞাসা করা হয় যে আসলে আপু আপনি কি করেন? আমি কিন্তু তেমন কিছু করি না। আমি এখনো হাউসওয়াইফ, তবে বিয়ের পরে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করি। আমার নিজ জন্মভূমি হলো পঞ্চগড় জেলায় এবং আমার শ্বশুরবাড়ি হচ্ছে ঠাকুরগাঁও জেলায়। আর আমার হাজব্যান্ডের কর্মক্ষেত্রে আমি এখন রয়েছি রংপুর পীরগঞ্জ উপজেলায়। আর আমার হাজব্যান্ড যেহেতু বাইরে থাকে, জব করে, সেজন্য তার সাথেই আমি থাকি এবং আমার একটি কিন্তু মেয়ে সন্তানও রয়েছে, সেটা আপনারা হয়তো সবাই জানেন। তো যাই হোক, আমি এদিকে খিচুড়িটা বসিয়ে দিয়েছি, তার সাথে আমি এদিকে মুরগির মাংস রান্না করছি। আপনারা হয়তো ভিডিও শুরুতে আমার কথা শুনেও একটু ভয় পেয়ে গেছেন যে আপু আবার সংসার ছেড়ে কোথায় চলে যাচ্ছে। আসলে আমি কোথাও চলে যাচ্ছি না। আমি যে বাসায় থাকি সেই বাসা থেকে অন্য বাসায় শুধু শিফট হয়ে যাচ্ছি। আর আজকের ভিডিওটি মূলত সেজন্য করা, যেহেতু আমি আগামীকালকে আমার নতুন বাসায় শিফট হয়ে যাচ্ছি এই পুরাতন বাসা থেকে। যদিও ইচ্ছে ছিল না বাসাটা চেঞ্জ করার, কিন্তু আমার কাজের ক্ষেত্রে, আমার সুবিধার ক্ষেত্রে, হাজব্যান্ডের জবের ক্ষেত্রে আমাকে সেখানে যেতেই হচ্ছে, মানে নতুন বাসায় যেতেই হবে। আমি কিন্তু এখনও যে বাসায় আছি এই বাসাটায় আমি ৫ বছর ধরে থাকি। কখনো মনে হয়নি যে এটা আমার ভাড়া বাসা। আমার সবসময় মনে হতো এই বাসাটা আমার নিজের বাসা। আর আমি এই বাসাটাকে আমার নিজের মতো, নিজের সংসারের মতো সাজিয়ে নিয়েছিলাম। এই বাসাটাতে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, মায়া, ভালোবাসা, বলতে গেলে সব কিছু। তবে একটা সত্যি কথা বলতে চাই, এখানকার মানুষগুলো খুব ভালো এবং তারা আমাকে খুব ভালোবাসতো, স্নেহ করতো, মায়া করতো। আমার চলে যাওয়ার খবরে তারা সবাই অনেক মন খারাপ করছে যে আমি কেন চলে যাচ্ছি। কিন্তু যখন ব্যাপারটা বুঝতে পারে যে আমি কেন চলে যাচ্ছি, তখন বলছে, সবাই দোয়া করছে যে হ্যাঁ, আপনি যান। এখন আসি মূল কথায়, আমি কেন চলে যাচ্ছি। আসলে আমার হাজব্যান্ড জব করে, তার পাশাপাশি তার একটা ছোট্ট বিজনেস আছে। আর সেই বিজনেসটার দায়িত্ব সব আমার উপরে, যেহেতু আমাকেই দেখাশোনা করতে হয়, সেজন্য সেই অনুযায়ী আমাদেরকে বাসাটাও নিতে হচ্ছে। আর আমরা যেখানে বিজনেসটা করি, দেখা যায় সেখান থেকে আমার এই বাসায় আসতে পায়ে হেঁটে প্রায় ১০ মিনিট সময় লেগে যায়। যেহেতু ওখানে সবসময় আমাকে থাকতে হয়, এজন্য আমার সেই গোডাউনের সাথে আমি বাসাটা নিয়েছি সুবিধার জন্য। তবে একটা কথা বলে রাখা ভালো, আমি যেহেতু এই বাসায় অনেক দিন ধরে ছিলাম, যারা আমার পরিচিত জনেরা আমার এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই বুঝতে পারবেন আমি আপনাদের কিন্তু অনেক ভালোবাসতাম আর এখনও বাসি। আর আপনারাও আমাকে যে ভালোবাসা দিয়েছেন সেটা আমি কখনোই ভুলবো না। আর আমার ফেসবুক বন্ধুদের একটা কথা বলতে চাই, আপনারা সবাই অবশ্যই দোয়া করবেন আমার নতুন জীবনের জন্য, নতুন সংসারের জন্য। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আমাদের রিজিক বৃদ্ধি করেন, সেই দোয়ায়, সেই কামনায় আজকের ভিডিওটি শেষ করতেছি। আসসালামু আলাইকুম।